13 নম্বর সমস্যার সমাধান দেখেন। এখানে 13 নম্বরে কি বলা আছে, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, একটা ঘর, এই ঘরের একটা ছাদের বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ একটা ঘর আছে, এই ঘরের একটা ছাদের একটা যে কোনো একটা বিন্দু থেকে ধরেন একটা সুতা ফেলাই দিলেন। তো ধরেন এই ঘরের ছাদের বিন্দুটা হচ্ছে এ, হ্যাঁ, তো এই বিন্দু থেকে একটা সুতা মাটিতে ফেলাই দিলেন। তো ওই কী হইলো, ওই এ বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ, মানে আপনি ধরেন যে একটা সুতা এরকম 20 মিটার দূরে যে কোনো একটা বিন্দুতে রাখলেন, ধরেন সি বিন্দুতে রাখলেন সুতাটা, এখান থেকে নিয়ে এই বিন্দু থেকে নিয়ে সুতাটা টান দিয়ে সি বিন্দুতে রাখা হলো। এখন বলতেছে যে ঘরটার উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, তো দেখেন আমরা যদি মনে করি যে বিষয়গুলো এগুলো একটু বলি, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে আপনাদের কাছে। তো মনে করি ঘরের উচ্চতা এ বি সমান 8 মিটার। আমরা জানি না ঘরের উচ্চতা কত, তো ঘরের উচ্চতা আমরা ধরে নিলাম এ বি সমান 8 মিটার। ঠিক আছে, তো যে ব্যাপারটা ঘরের আছে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছিল। ঘরের মনে করেন যে ছাদের এই প্রান্ত থেকে, ছাদের এ প্রান্ত থেকে, এখানে আমি সুতা লিখছি, আচ্ছা ছাদের হবে কতটা, ছাদের প্রান্ত এ বিন্দু থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব, এই যে ভূমিতে যে একটা বিন্দু মানে সুতাটা টান দিয়ে আমরা নিয়ে গেছি, তো সেই বিন্দুটা হচ্ছে সি বিন্দুতে আছে মনে করেন। তো এই এ থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে, বা সুতাটার দূরত্ব হচ্ছে কত, 20 মিটার প্রশ্ন বলছে, এখানে কোনো কিছুই বলে নাই। হ্যাঁ, তো আমরা একটা সুতা দিয়ে চিন্তা করতে পারি। তো মানে 20 মিটার দূরে সুতাটাকে রাখা হয়েছে, বা এ থেকে সি বিন্দুতে সুতাটার দূরত্ব হচ্ছে 20 মিটার। এখন অবনতি কোণ বলছে কোণ ডিএসি সমান 30 ডিগ্রি। মানে অবনতি কোণ কেন, সুতাটা হচ্ছে যে এই ধরেন যে ছাদের এ বিন্দু থেকে এই নিচের দিকে নামা শুরু করছে। ঠিক আছে, তো যখন নিচের দিকে নামবে সেটাকে বলা হচ্ছে অবনতি কোণ। ঠিক আছে, আর ওই অবনতি কোণটা কার সাথে উৎপন্ন হয়েছে, যে এই যে ছাদটা আছে ওই ছাদের সাথে এই অবনতি কোণটা উৎপন্ন করা হয়েছে। মনে করেন এই যে ডিএ হচ্ছে ওই ঘরের একটা ছাদ। ঠিক আছে, ডিএটা হচ্ছে ঘরের ছাদটা, এই ছাদের সাথে যে কোণটা তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে অবনতি কোণ। মানে কোণটা হচ্ছে যে ইয়েটা সুতাটা নিচের দিকে নামতেছে, এই জন্য অবনতি। যদি নিচ থেকে উপরের দিকে যায় সেটাকে বলা হয় উন্নতি কোণ। যে এখানে এই যে 30 ডিগ্রি কোণটা, এটা কিন্তু উন্নতি কোণ। হ্যাঁ, মানে সি কোণটা এটা উপর দিয়ে যাচ্ছে, এটাকে উন্নতি কোণ বলবো, আর যখন নিচ থেকে নামবে তখন এটা অবনতি কোণ। তো এই ডি এ সি অর্থাৎ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এটাকে বলা হয় অবনতি কোণ। এখন বলতেছে যে ঘরটার উচ্চতা নির্ণয় করো। ঘরটার উচ্চতা হচ্ছে এ বি, এই এ বি এর উচ্চতা নির্ণয় করো। তো আমরা শুরুতে কি করলাম, আমরা জানি কি জানি, কোণ ডিএসি সমান কোণ এসিবি সমান 30 ডিগ্রি। আমাদের এখানে দেওয়া আছে কোণ ডিএসি সমান 30 ডিগ্রি। তো আমরা জানি সূত্র হচ্ছে যে কোণ ডিএসি সমান কোণ এসিবি ইজুকাল টু 30 ডিগ্রি। অর্থাৎ কোণ এই ডিএসি অর্থাৎ এই কোণের মান আর এই কোণের মান সবসময় সমান হবে। কেন সমান, এটা হচ্ছে যে একান্তর কোণ বলে। এই ইয়েগুলা আমরা এইটে হচ্ছে যে প্রমাণ করে আসছি। ঠিক আছে, 6, 7, 8 এই ইয়েগুলো আমরা প্রমাণ করে আসছি জ্যামিতিতে। ঠিক আছে, একান্তর কোণ পরস্পর সমান হয়। তো সেই থেকে আমরা বলতে পারি যেহেতু এই দুটো পরস্পর একান্তর কোণ, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। ঠিক আছে, এই জন্য আমরা বললাম যে কোণ এসিবি সমান হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, তো এখন দেখেন এখানে বি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতেছি যে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এখন আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজ কোণ এসিবি থেকে পাই। আচ্ছা, এখন কি পাই, তার আগে দেখেন আমাদের সম্পর্ক আসলে কার মধ্যে তৈরি করতে হবে বলেন তো। এইখানে আমাদের অতিভুজের আমরা দেখতে পাচ্ছি, এখন যদি কোণ অনুযায়ী সমকোণী ত্রিভুজ অনুযায়ী চিন্তা করি ব্যাপারটাকে, আমাদের এখানে অতিভুজের মান দেওয়া আছে 20 মিটার, তাই না? আমাদের এখানে অতিভুজের মান দেওয়া আছে 20 মিটার, আর এইখানে আমাদের বের করতে হচ্ছে এ বি এর উচ্চতা, তাই না? তাহলে আমরা এই কোণের সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে এই কোণের সাপেক্ষে এই সিবিটা হচ্ছে এখানে ভূমি, এ বিটা হচ্ছে এখানে কতটি লম্ব, আর এটা তো অতিভুজ আছেই। তার মানে আমাদের সম্পর্কটা হচ্ছে কার মধ্যে, অতিভুজ এবং লম্বের মধ্যে। লম্বের আরেকটা নাম হচ্ছে বিপরীত বাহু, অতিভুজ অথবা বিপরীত বাহুর মধ্যে। ঠিক আছে, তার মানে
এই অতিভুজ আর বিপরীত বাহুর সম্পর্ক আমরা কোথা থেকে পাই? সাইন থিটা থেকে পাই। তার মানে আমরা এই জন্য এখানে সাইন থিটা ইউজ করব। তাহলে সাইন থিটা কোণ এসিবি, এই যে এসিবি এই কোণটা সমান এবি বাই এসি। এই যে এবি আর হচ্ছে এসি। ঠিক আছে, কেন সাইন ব্যবহার করলাম আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সাইন এখানে এসিবি কোণের মান আমরা কত বের করলাম? 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি এর মান হচ্ছে এখানে আমাদের 23 আর বিএসি এর মান হচ্ছে 20। ঠিক আছে, তাহলে সাইন 30 ডিগ্রির মান আমরা 4 থেকে জানি কত? হাফ। ঠিক আছে, তাহলে হাফ ইজ ইকুয়াল টু 8/20। ঠিক আছে, ওকে। এখন আর গুণ করেন, আর গুণ এখানে 20 আর 1 গুণ করলে 20, 8 আর 2 গুণ করলে আছে 2h। ঠিক আছে, তাহলে h ইজ ইকুয়াল টু এখানে 20 ভাগ হচ্ছে 2। সুতরাং h ইজ ইকুয়াল টু 20কে যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে কত পাবেন? 10 পাবেন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে অতএব নির্ণেয় ঘরের উচ্চতা কত মিটার? 10 মিটার। এখানে উচ্চতাটা হচ্ছে 10 মিটার। এই হচ্ছে আমাদের 13 নম্বর সমস্যার সমাধান।